দেখতে খুবই সুন্দর একটা ফোন এবং খুবই ডিউরেবল এটা। সেই সাথে এটার মধ্যে 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি আছে। আর এমন এক ফোন নিয়ে হাজির হয়েছে ভিভো। আর ফোনটা হচ্ছে ভিভো Y11d। বাংলাদেশ মার্কেটে এই ফোন একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার 128GB, যার অফিসিয়াল দাম 16,999 টাকা। দাম নিয়ে অবশ্যই জানাবো ভালো হলো নাকি খারাপ হলো। তার আগে আমার মনে হয় বাকি জিনিসগুলো নিয়ে আগে কথা বলা দরকার। যদি ইয়ারের ডিজাইনটা আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে মার্বেল টাইপের একটা টেক্সচার রয়েছে। যদিও এই কালারটা বাদেও আরেকটি কালার আছে ব্ল্যাক, চাইলে সেটাও আপনারা দেখতে পারেন। তবে বডি ফ্রেমটা টোটালি প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিক হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, কারণ এটাতে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। আর বড় ব্যাটারি থাকার ফলে ফোনটার ওজন গিয়ে দাঁড়াইছে 209 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। তারপর এই ফোনে IP রেটিং হিসেবে রয়েছে IP65, যেটা প্রপার রেটিং না হলেও টুকটাক বৃষ্টি ছিটে ফোটা থেকে এই ফোনটা সেফ থাকবে। আর যাদের বেশি স্টোরেজের দরকার হবে তারা চাইলে এই সিম ট্রেতে 2T পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। বাট এই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার, এই দুটো জিনিস দেওয়া হয়নি। এরপর যদি ক্যামেরার দিকে আসি, এই ফোনটার রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 0.08 মেগাপিক্সেলের একটা দুধভাত ক্যামেরা সেন্সর আছে এবং ফ্রন্টে আছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার মনে হয় এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে অন্তত 8 মেগাপিক্সেল দিলে শুনতে ব্যাপারটা ভালো লাগতো। পেছনের ক্যামেরা দিয়ে আপনি এভারেজ টাইপের ছবি তুলতে পারবেন, যেখানে শার্পনেস অ্যান্ড ডিটেলের ঘাটতি পাবেন। প্রপার লাইট দিতে পারলে ভালো ছবি আশা করতে পারেন। আবার লাইট কম থাকলে সেক্ষেত্রে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অতটা আহামরি পাবেন না। আর ভিডিওতে 1080p 30fps এর অপশন আছে, যদিও স্টেবিলিটির অভাব করবেন যেহেতু EIS এবং OIS এর কোনোটাই নাই। তবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একদমই চলনসই না, সো যারা সেলফি লাভার তাদেরকে কিছুটা হলেও হতাশ করবে। ভিভো Y11d তে পরিচয় হিসেবে থাকছে ইনিসওয়াক T7-225, বা আমরা বলতে পারি ইনিসওয়াক T612 এর রিফাইন ভার্সন। এটা TSMC এর 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বানানো। র্যাম রয়েছে 4GB আর 128GB হলো ইন্টারনাল মেমোরি। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1। সো বোঝা যাচ্ছে পারফরমেন্সে ভিভো Y11d অনেকটাই পিছিয়ে থাকছে। একদিকে র্যাম ম্যানেজমেন্ট অনেক দুর্বল, তারপর ফালতু একটা চিপসেট এখানে দিয়ে রাখছে। তবে এই ফোনে একটা ভালো দিক হচ্ছে সফটওয়্যার। এতে আউট অফ দ্য বক্স থাকছে Android 16 অন টপ অফ OS 6। আর কম বেশি সবাই জানি বর্তমান ভিভোর সব স্মার্টফোন OS দিয়ে আসছে, যেখানে আগে FantasOS দিয়ে আসতো। এবার আসি এই ফোনটার সব থেকে বড় সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এই ফোনটার ব্যাটারিতে। সো এই ফোনটাতে 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে 1.5 থেকে 2 দিন তো অনায়াসে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই এত বড় ব্যাটারিকে দ্রুত চার্জ করতে ফোনের বক্সে আপনি 40 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। তো সব তো বলেই ফেললাম, বাকি থাকলো ডিসপ্লে। ভিভোর এই ফোনের সামনে রয়েছে 6.74 ইঞ্চির একটা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা মূলত HD+ IPS LCD প্যানেল, যেখানে রিফ্রেশ রেট 120 Hz। তবে 120 Hz থাকলেও বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে আপনি 90 Hzটাই পাবেন। তাছাড়া এই ডিসপ্লে HBM ভ্যালু হচ্ছে 1200 নিটস, যেটা ইনডোর আউটডোর সব জায়গাতে চালানো যায়। তবে রেজলিউশনের ঘাটতি আপনি বুঝতে পারবেন যখন এই ফোনের টেক্সট বা খুব কাছ থেকে দেখবেন, তখন ব্যাপারটা বোঝা যায়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে 17,000 টাকা দাম বিবেচনায় এই ফোনের সাউন্ড আপনার কাছে কম লাগবে, পারফরমেন্সও এই ফোনটা পিছিয়ে আছে এবং ওয়াটার ড্রপ নচ ব্যাপারটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। আর এইগুলোই হচ্ছে এই ফোনটার মেইন ড্রব্যাক। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।